টেম্পো চালাইলেও চাঁদা দিতে হয়, সিএনজি চালাইলেও চাঁদা দিতে হয়। এরকম মানে প্রতি পদে পদে চাঁদাবাজি, লুটপাট, এরকম একটা মহোৎসব চলছে। তো আমি মনে করি আমার এই আত্মবিশ্বাস, আমার সেলফ কনফিডেন্স আছে এর উপরে, আলহামদুলিল্লাহ, যে আমি অনেক বড় শক্তির সাথে লড়াই করে আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছি। তো যেই সকল শক্তির সঙ্গে আল্লাহ পাক আমাকে দিয়ে লড়াই করাইছেন, এই সকল এলাকার এই সমস্ত সন্ত্রাসী মন্ত্রাসী এগুলি গড়ার টাইম আমার নাই ইনশাআল্লাহ। তো কাজেই আমি মনে করি এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাজি মুক্ত করতে এবং এই এলাকা থেকে মাদকের সকল আখড়া উচ্ছেদ করতে হলে মানে আমার সেরকম একটা স্ট্রেংথ, সেরকম সাহসী একটা ভূমিকা আমি পালন করতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য এই শপথ নিয়ে, এই অঙ্গীকার নিয়েই আমি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছি। সেই সাথে এলাকার উন্নয়নের পাশাপাশি আরো যে সকল সমস্যাগুলি আছে, রাস্তাঘাটের সমস্যা, গ্যাসের সমস্যা, সন্ধ্যার পরে কোনো বিদ্যুতের লাইন নাই সেই সমস্যা, খাল দখলের সমস্যা, খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়ে আছে, খাল পানি দূষণের সমস্যা, সব সমস্যাই আসলে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ কিন্তু কম হয় না। রাষ্ট্রীয় যেই পরিমাণ বরাদ্দ হয় এই সকল পাবলিক মানে জনগণের কাজে, সেটার অর্ধেক যদি ঠিক মতো কাজে লাগতো তাহলে এই এলাকা না গোটা বাংলাদেশ আরো বহু আগেই অনেক উন্নত হয়ে যেত। কিন্তু একটাই দুর্নীতি, লুটপাট এগুলো চলে, এই জন্য কোথাও কোনো কাজ হয় না। আমাদের দেশটা এখন চলতেছে সরকার কামাল দরিয়ামে ঢাল এই অবস্থায়। আমরা মনে করি জাতীয় নেতৃত্বটা পরিবর্তন হওয়া দরকার, সেখানে এরকম কিছু আলেম ওলামা যাওয়া দরকার, বিশেষ করে যাদের সাহস আছে, লড়াই করতে পারবে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। সেই সাথে আমি চাই যে আলহামদুলিল্লাহ সারা দেশে আমি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যে কথাগুলি মাঠে ময়দানে বলি, এবার আমি সেই কথাগুলো বলিষ্ঠভাবে জাতীয় সংসদে বলতে চাই। এর দ্বারা আমার আশা যে দেশ উপকৃত হবে, ইসলামের ঝান্ডা সমুন্নত হবে এবং বাংলাদেশ আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। তো আমার ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কামিয়াব করেন, আপনারা যদি সবাই আমাকে সহযোগিতা করেন, তাহলে যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তারা তো বাকিরা সবাই দামি দামি গাড়ি হাঁকায় সংসদে যাবে। আমি ইনশাআল্লাহ আপনাদের এই বসিলা থেকে, সিটি ডেভেলপার্সের 1 নম্বর রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে ইনশাআল্লাহ এবার সংসদে যাব।